নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা ডিসেম্বর মাস চলছে, ফার্স্ট উইক। তা জবা গাছের এই ডিসেম্বর মাসে কি পরিচর্যা করলে এমন সুন্দর ফুলগুলি দেবে, তা কি খাবার দেব, কতক্ষণ রোদে রাখবো, কি কীটনাশক দেব ডিসেম্বর মাসে, এবং সারা শীতকাল আমি গাছ ভরে ফুল পাবো সেই সম্বন্ধে বলবো। আর ছাদ বাগানের ফুলের সম্ভারের মধ্যে জবাও একটি অন্যতম সৌন্দর্য বৃদ্ধিকারী ফুল, সেই ফুল সম্বন্ধে বলবো সঙ্গে। এই দেখুন বন্ধুরা, আমার এই জবা গাছটি, জবা ফুলটা একদম রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এত সুন্দর হয়। কিন্তু এই ডিসেম্বর মাসে এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এগুলোর প্রতিকার করতে হবে। এটা কেন হয়? জল বেশি দেওয়ার জন্য বা জল কম দেওয়ার জন্য, কিংবা ভিটামিন বা অনুখাদ্যের অভাবের জন্য। সেই জন্য এদিকে কুঁড়িতে ভর্তি হয়ে আছে, তার পরিচর্যা আমাকে করতে হবে। কারণ এগুলি হচ্ছে দেশি জবা নয়, এগুলিতে 12 মাসই ফুল হয়, শীতেও ফুল দেবে। আমার গরমের থেকে বেশি শীতে ফুল দিচ্ছে। এই দেখুন, এটাও দেশি না, সব ফুলে বড় বড় কুঁড়ি। এটা রাবণ জবা, কুঁড়ি হচ্ছে, কিন্তু পাতাগুলো একটু হলুদ হলুদ। পাশেরটাও দেখুন কুঁড়িতে ভর্তি, কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এইগুলোকে খসিয়ে আমাকে এদের ট্রিটমেন্ট করতে হবে, যাতে পাতা হলুদ না হয়ে যায় এবং সুন্দর সারা শীতকাল ভরে আমাকে ফুল দিয়ে দেয়। এইটা হচ্ছে দেশি জবা, এতেও ফুল ফুটছে, আর একটু শীত পড়লে হবে না। এগুলো আমার মা কালীর পায়ে দেয়া হয় দেওয়ালয়ে। এ দেখুন, একটু মিলিবাগের আক্রমণও হয়েছে, তাই এর প্রতিকারগুলো করতে হবে আমাকে। এই মিলিবাগের জন্য আমি রসুন থেতো করে নিই, পেঁয়াজ থেতো করে নিই, তার মধ্যে সেই রসটার সঙ্গে লঙ্কার গুঁড়ো করে, তার সঙ্গে একটু জল মিশিয়ে আমি এগুলো একটা তুলি দিয়ে কিংবা স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করে দিই, এতে চলে যায়। কিন্তু জবা গাছগুলি যেহেতু, জবা ফুলগুলি যেহেতু আমি ঠাকুরের চরণে দিই, পেঁয়াজ রসুনটা দেওয়া যায় না। একতারা 1 ml 1 লিটার জলে গুলে সন্ধ্যের আগে আমি স্প্রে করে দিই। একতারাতে মিলিবাগ খুব ভালো চলে যায়। এই দেখুন, এই গাছটা ফাঙ্গাস লেগেছে, সেই জন্য আমি জল দেওয়া একটু বন্ধ করেছি। মনে হচ্ছে শিকড়ে ফাঙ্গাস হয়েছে। একটা বালতির মধ্যে আমি 2.5 লিটার মতো জল নিয়ে, তার মধ্যে 500 গ্রাম খোল এবং 8-10টা কলার খোসা কুচি কুচি করে এইভাবে কেটে দিই। তার মধ্যে পেঁয়াজের খোসা কিছু দিই। পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে সালফার আছে, আর সর্ষে খোলে আছে নাইট্রোজেন প্রচুর পরিমাণে, কলার খোসা আছে পটাশিয়াম। তারপর এগুলোকে কাঠি দিয়ে মাঝে মাঝে আমি নেড়ে দিই। একটা ঠান্ডা জায়গায় রেখে একটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিই 5-6 দিনের জন্য। তারপর মাঝে মাঝে তো আমি কাঠি দিয়ে ঘাঁটতে থাকি। এই দেখুন, এটা 5-6 দিন হলো ভিজেছে। আমি ছাদ বাগানে নিয়ে এসেছি। এবার তরল সার বানিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিই, এবং বিশেষ করে জবা গাছ তো খেতে ভালোবাসে। জবা গাছের পরিচর্যায় এই সারটা আমি ব্যবহার করি। এই দেখুন কতটা জল নিয়েছি। এই জলের মধ্যে আমি, এটা 8 লিটার জল হবে, 8 লিটার জলের মধ্যে আমি 1 লিটার ওই তরল যেটা ভেজানো আছে আমার, পেঁয়াজের খোসা, কলার খোসা আর সর্ষে খোল দিয়ে যে তরলটা হয়েছে, ঠিক এরকম পাতলা করে দিতে হবে, না হলে ফাঙ্গাসের আক্রমণ হবে। এই দেখুন, ওই জলটা পাতলা করে এনে এইভাবে আমি জবা গাছের গোড়ায় গোড়ায় মাঝে মাঝে দিয়ে দিই। এতে খুব ভালো কাজ হয়, এদের খাবার চাহিদা মেটে এবং সহজে এটা মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে শেকড়ের সাহায্যে, শিকড় থেকে টেনে নিয়ে শাখা পোশাখার সাহায্যে পাতায় পৌঁছে দেয়, এবং গাছ ভর্তি ফুল হয় এবং কুঁড়িতে ভর্তি হয়ে যায়। পাতাগুলি থাকে চকচকে সবুজ, খুব ফুল দিতে থাকে। এই প্রত্যেকটা গাছে আমি এইভাবে, জবা গাছে এবং অন্যান্য গাছেও দিই। আর যখন গাছ আছে, পাতা আছে, তখন পোকা তো লাগবেই, তার জন্য বিশেষ ব্যবস্থা করি। দেখাবো আমি সব আপনাদের। শুধু ফুলগুলোকে মনে হয় প্রাণ ভরে দেখি, এত সুন্দর ফুলগুলোর কালার। আর
হয়। এরপর বলি কীটনাশক। কীটনাশক সহজভাবে আমি ঘরোয়াভাবেই ব্যবহার করি। এই দেখুন, কাঠকয়লার ছাই, যেটা মানে কাঠের উনুনের যে ছাইটা, 4 চামচ নিয়ে একটা বাটির মধ্যে এইভাবে, এটা জৈব কীটনাশক। দেখুন, আর যে আমরা রান্না করি হলুদ, সেই হলুদ 4 চামচ ছাইয়ের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিই। এটা ভালো করে মিক্সড করি। মিক্সড করে যে পাতাগুলো ফুটো ফুটো হয়েছে বা পোকা লেগেছে দেখি, সেই গাছের পাতায় পাতায় আমি এইভাবে দিয়ে দিই। ঠিক এইভাবে পাতাগুলোর ওপরে দিয়ে দিই। তারপরে 2-1 দিন এইভাবে থাকে। 2-1 দিন রাখতে হবে প্রত্যেকটাই। দেখুন, এইভাবে দিয়ে দিচ্ছি। হলুদ হচ্ছে ফাঙ্গিসাইড, আর কাঠকলার ছায়ে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটা গাছের গোড়ায় মাটির সঙ্গে দেওয়াও ভালো। এইভাবে দিই, সরাসরি হলুদটা না দিয়ে। তারপরে 2-1 দিন থাকার পরে এটা জলে স্প্রে করে ধুয়ে দিতে হবে, কারণ পাতায় সালোক সংশ্লেষ করে তো। আর মাটিটা, গোড়ার মাটি সবসময় ঝুরঝুরে যেন থাকে, যাতে শিকড়ে অক্সিজেন পায়। মাঝে মাঝেই আমাদের এভাবে খুঁড়ে দিতে হবে, তাহলে রোদ্দুর পাবে, মাটিগুলো ভালো হবে, শিকড়ে প্রচুর পরিমাণে অক্সিজেন পাবে। আর 6 থেকে 7 ঘন্টা জবা গাছগুলিকে আমি রোদে রাখি, কারণ যে জায়গায় গাছপালাগুলো আছে প্রচুর রোদ্দুর পৌঁছায় এখানে। এই দেখুন, আমি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি মাঝে মাঝে। আমার এখন শীতকাল, রোদে বসে রোদ পোয়ানো যাবে এবং এইভাবে পরিচর্যাও করা হবে। আমি এইভাবেই করি। আমি যেভাবে পরিচর্যা করি আপনাদেরও সেইভাবে দেখালাম বন্ধুরা। আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন, খুব ভালো জবা হবে। দেখুন কত বড় বড় ফুলগুলো, একটা হাতের থাবায় ধরে না। আর পাতাগুলো সবুজ, সতেজ, প্রাণবন্ত। সারা শীতকাল আশা করি আমি এইভাবে যত্ন করব এবং গাছ ভরে ফুল পাবো, জবা ফুল। দেশি দেশি জবাগুলোতে অত পরিচর্যার দরকার হয় না, শীতকালে ওরা ডরমেন্সি পিরিয়ডে থাকে। এই দেখুন, যে পাতায় ছাইগুলো লেগে আছে, আমি 2 দিন পরে দেখাচ্ছি। এগুলো জল দিয়ে স্প্রেয়ার বোতলে পরিষ্কার জল নিয়ে ধুয়ে দেবো, তাহলে গাছটাকেও স্নান করানো হবে আর ওই ছাইগুলো পড়ে যাবে। ছাইগুলো ওপরে থাকলে সালোক সংশ্লেষ করতে এদের অসুবিধা হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি এইভাবে পরিচর্যা করে সারা শীতকাল জবাগুলিতে ফুল আনবো এবং আমার ছাদ বাগান ভরে থাকবে ফুলে ফুলে, শীতকালের ফুল এবং এই বিদেশি জবা ফুলে। এটা রাবণ জবা ধরে আছি আমি, বিশাল আকার হবে। এখন তো সকালে করছি ভিডিওটা, আমার 2 হাতে থাবা অনুযায়ী এক একটা ফুল। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, হাইপ পয়েন্টে একটা ক্লিক করবেন এবং আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।